বলো রসি রসের মাফি ঘুচাওয়া মা মনের কথা শুদ্ধ প্রেম করলো যারা শুদ্ধ প্রেম করলো যারা কামরতি রাখিল কোথা বলো রসি রসের মাফিক ঘুচাওয়া আমার মনের ব্যথা বলো রসিক রসের মাফিক ঘুচাওয়া আমার মনের ব্যথা বলো রসিক বলো রসিক রসের মাফি ঘুচাওয়া আমার মনের ব্যথা বলো রসিক মাফি ঘুচাওয়া আমার মনের ব্যথা বলো রসিক মন জানে সে রসের করা সবকিছু আমার কাম থেকে সৃষ্টি যা কিছু আছে সবকিছু কামে প্রেমে কোনো কিছু নাই আমার গানের মধ্যে বলেছে এই কাম প্রেম পালাটা এমনই একটি পালা যেমন গুরু আর শিষ্যের পালা যিনি কামে গায় তিনি শিষ্যের একটা ভাবে থাকে যিনি প্রেমে গায় তিনি গুরুর একটি ভাবে থাকে তাই আমার গানের মধ্যে বলেছেন শুদ্ধ প্রেম করলো যারা কামরতি রাখিল কোথা বলো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যথা শুদ্ধ প্রেম করলো যারা কামরতি রাখিল কোথা আমার আল্লাহ পাক এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে তিনি কাম দিয়ে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে কামে এই দুনিয়াময় এই জগৎময় সৃষ্টি হয়েছে আমি এখন গান গাইতেছি এটাও একটা কাম আমি বিহালা বাজাই এটাও কাম ঢুলি ঢোল বাজাই এটাও কাম যা কিছু করবেন আজকে আপনি গান গাইবেন এটাও আমার কাম যা কিছু আছে সবই কাম প্রেমটা কি আপনি বলবেন প্রেম কি প্রেম কত প্রকার প্রশ্ন আপনার কাছে প্রেম কি প্রেম কত প্রকার কোন প্রেম কার সঙ্গে করতে হয় এই একটি কথা আমার রয়ে গেল আশা করি আমার বোন সুন্দরভাবে জবাব করবে
চেষ্টা করব জবাব করার জন্য। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত গান শুনবেন। আজকে একটা কথা বলছে না, আজকে ছাড়াছাড়ি নাই। প্রথমেই যখন আজকে লাগাই দিছে তাহলে আজকে ছাড়াছাড়ি নাই। এখন এই দোষ তো আর আমার না, আমি কি দোষ করলাম? আমারে কইতেছো তুমি যে ছাড়াছাড়ি নাই, আমার কি দোষ? লাগাইলো তো ওই যে আমার জাহাঙ্গীর বাপে লাগাই দিয়ে গেছে গা। এখন লাগাই দিয়ে গেছে গা, দোষ পড়তেছে আমার মাথায়, মানে আমার ঘাড়ে। আমি তো কিছু করি নাই, আমারে ছাড়াছাড়ি নাই। এখন আমি বিপদে আছি না? যাক, দোয়া রাখবেন আমার জন্য। ছাড়াছাড়ি নাই যখন বলছে, দেখি নাকি এর শেষ কোথায় আজকে দেখতে হবে না? অবশ্যই। এই জন্য আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে। ধন্যবাদ। একটি গান আগে করি, যে প্রেমের সৃষ্টি হয়েছে না কামের সৃষ্টি হয়েছে। গানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। ছয় ছয় সাথে ওরে কোন সাধনায় কে কোথায় পাই, কোন সাধনা কোন সাধনায় কে কোথায় পাই প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হইলে বুঝতে পারে ওরে একজন সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। ওরে কোন সাধনায় কে কোথায় পাই, কোন সাধনায় কোন সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমে মন মহাজন। প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমে
হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। ওরে প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। মনরে ওরে মিম যখন হয় মাসুধারা বন্ধুর প্রেমে দুঃখী আমি হই মা তুয়ারা মনরে মিম যখন হয় মা তুয়ারা বন্ধুর প্রেমে দুঃখী আমি হই মা তুয়ারা ওরে মিমের নুক্তায় আদম বানাইলো আদমে আল্লাহ লুকাইলো মিমের নুক্তায় আদমে আল্লাহ লুকাইলো হাওয়ার সাথে যোগ ধরিল হাওয়ার সাথে যোগ ধরিল তাই তো বিধি হইল সৃজন প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন বুঝতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। ওরে প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। কাম আর প্রেম একই ভাণ্ডে রয় প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাসুদ করে লয় মনরে ওই কাম আর প্রেম একই ভাণ্ডে রয় প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাসুদ করে লয়
মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একদিন নিজের প্রেমে নিজে পরোয়ার, প্রেম সূচনা করতে যাইয়া ধরিলেন আকার। দেখাইতেছে প্রেমেরই পথ, নিজ নূরে করিলেন সৃজন। করিলেন নিজ নূরে সেই মুহাম্মদ, নিজ নূরে বানাইলেন আমার দিনের নবী মুহাম্মদকে। এখন সেটা প্রেমে না কামে? চন্ডা সরকার ভালো করেই জানে যে আমার দয়াল নবী প্রেমে দুনিয়াতে আসে, সেখানে কোনো কাম ছিল না, সে কারো জন্ম না। আমি বাহ্যিক জগতের কথা বলছি না, আমি সৃষ্টি থেকে বলছি। সে যদি পৃথিবীতে আমার সেই নবীর নূর সৃষ্টি না হতো, নবীর নূরে আমার সেই মুহাম্মদ দুনিয়াতে না আসতো, তাহলে পৃথিবীতে সৃষ্টি হতো না। তাহলে নবী আমার কিসে আইছে? প্রেমে আইছে। সাধারণ মানুষ আমরা যেভাবে দুনিয়াতে আইছি, আমার দয়াল নবী কি সেইভাবে আইছে? সেভাবে আসে? সেভাবে আসে নাই। এখানে বিস্তারিত অনেকেই জানেন যারা জ্ঞানী গুণী, যে আমার দয়াল নবী দুনিয়াতে কিভাবে এসেছে। আমাদের মতো সে দুনিয়াতে আসে নাই। এখন তিনি বলবেন নরালো মিষ্টি যশো যে আমরা কামে আইছি, কাম না করলে দুনিয়ায় আমরা আসতাম না। কিন্তু কাম ছাড়া আমার দয়াল নবী যেমন দুনিয়াতে আসে, এরকম কিন্তু আরো অনেকেই কাম ছাড়া প্রেমে আইছে। মরিয়মের গর্ভে ঈসা নবী আইছে, সে কিন্তু প্রেমে আইছে, সে কিন্তু কামে আসে নাই। কামে আইছে, সে কামে আসে নাই। তো এরকম অনেক ঘটনা আছে যে কামের দ্বারায় আসে নাই, আইছে একমাত্র প্রেমের দ্বারায়। দেখেন, কেউ যদি কারো সাথে প্রেম করে, সেটা একটা রহস্য হয়ে থাকে। যেমন আমার নবী প্রেম করেছে আল্লাহর সাথে, যদি আল্লাহর সাথে নবী প্রেমই না করত, তাহলে সেই প্রেমে এই পৃথিবী, এই ধরাধাম সৃষ্টি হইতো না। লাইলি প্রেম করেছে মজনুর সাথে, শিরি প্রেম করেছে ফরহাদের সাথে, চণ্ডীদাস প্রেম করেছে রজকিনীর সাথে, শাহজাহান প্রেম করেছে মমতাজের সাথে, যার জন্য একটা তাজমহল করেছে। তাহলে এই যে প্রেমের কাহিনীগুলো, ইসুফ প্রেম করেছে জোলেখার সাথে, এই যে ইসুফের এই প্রেমের ঘটনা নিয়ে এই কুরআনে সূরা ইসুফ সৃষ্টি হয়েছে। কি সূরা ইসুফ নামে একটি সূরা আছে না? ঠিক আছে। তাহলে তাদের কাহিনীগুলো দলিলে প্রমাণ হয়ে গেছে, এটা ছিল, আছে, থাকবে সারা জীবন। এখন এই লাইলি মজনু আপনার যে কামটা, এই কাম কইরা এমন কোন প্রমাণ আসেনি, কোন দলিলে দেখা যাইবে? আপনি দেখাইতে পারবেন যে কাম কইরা এরকম একটা ঘটনা করেছে বা একটা রহস্য আছে যেটা দলিলে আছে? কাম কইরা কোনো কিছু কেউ করতে পারছে? কোনো কিছু করতে পারে নাই। কাম 6 গুণ আর 9 গুণের ব্যাপার, পাড়া পুতায় ঘষাঘষি, ঘষাঘষি শেষ, কাম শেষ। কিন্তু প্রেমের কখনো মরণ হয় না, প্রেমের কখনো মরণ হয় না। প্রেম আছে, ছিল, থাকবে সারা জীবন। সারা জীবন প্রেম থাকবে। প্রেম ছাড়া দুনিয়ায় কোনো কিছুই চলে না। সত্য কথা। প্রেম ছাড়া দুনিয়ায় কোনো কিছুই চলে না। প্রেম কয় প্রকার? প্রেম 5 প্রকার। প্রেম কি? এখন প্রেম কি আমি দেখাবো কিভাবে? দাঁড়াও, আমি দেখাই। দাঁড়াও না, আমি দেখাই নাকি? বাবা, এখন সূক্ষ্ম, শান্ত, দাসল্য, বাৎসল্য, মধুর 5 প্রকারের প্রেম। সূক্ষ্ম প্রেম হলো আমার আল্লাহর সাথে। সূক্ষ্ম শান্ত প্রেম হলো আমরা মুর্শিদ বলে থাকি রাসূলের সাথে, আবার অনেকে বলে পাড়া প্রতিবাসীর সাথে, কিন্তু আমি সব সময় বলি শান্ত প্রেম আমার রাসূলের সাথে।
আবার অনেক শিল্পীরা বলে যে পাড়া প্রতিবাসীর সাথে। দাসল্য প্রেম মুর্শিদের যার যার মুর্শিদের সাথে, ঠিক আছে। বাৎসল্য প্রেম গুরুর সাথে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, মধুর প্রেম কার সাথে? ঘরের স্ত্রীর সাথে। এই হলো 5 প্রকারের প্রেম। এখন এখান থেকে আমার ছোট করে একটি কথা থাকবে যে আসলে এই যে কামও তো প্রকার আছে না? অবশ্যই আছে। কাম কয় প্রকার, কোন প্রকারের কাম কার সাথে করা যায়? আজকে যে গান গাইতে আইছে এটা কোন কাম? এটা কোন কাম? আর প্রথম কাম কে কার সাথে করেছিল? প্রথম কাম, আমার কথা বুঝছেন তো? সর্বপ্রথম কাম কে কার সাথে করেছিল? সেখানে কয় ফোঁটা ঘাম ঝরেছিল? কোন ফোঁটা ঘামে কি সৃষ্টি হয়েছে? এই আমার কথা, আশা করি সুন্দর করে আমরা জবাব পাবো। ধন্যবাদ। ফিরে প্রেমী হইলে বুঝতে পারে জগতে সুখ প্রেমে মূল মহাজন। একটা গান শুনছেন না? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের গুলি বান্দরে মুর্শিদের সনে বাবা রে, প্রেমের গুলি বান্দরে মুর্শিদের সনে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের গুলি বান্দরে মুর্শিদের সনে বাবা রে, প্রেমের গুলি বান্দরে মুর্শিদের সনে। আল্লাহ বানাইছিল কতই জাতি, তা দিয়া চলে নাই তো প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল কতই জাতি, আল্লাহ বানাইছিল কতই জাতি। তা দিয়া চলে নাই তো প্রেম প্রীতি। ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। বাবা রে প্রেমের গুলি বান্ধরে মুর্শিদের সনে, বাবা রে প্রেমের গুলি বান্ধরে মুর্শিদের সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের গুলি বান্দরে মুর্শিদের সনে, প্রেমের গুলি বান্দরে মুর্শিদের সনে। আস্তে। আল্লাহ মানুষকে সৃষ্টি করার আগে অনেক কিছু সৃষ্টি করেছিল, তার দ্বারাই কি প্রেম হয়েছে? না, হয় নাই প্রেম। অবশেষে মানুষকে সৃষ্টি করেছে কেন? মানুষকে সৃষ্টি করেছে একমাত্র প্রেমের কারণে, যে মানুষ দিয়েই প্রেম হবে, মানুষ ছাড়া প্রেম হবে না। মানুষ সারা খেপারে তিমুল হালাবি। তাই ফকির লালন বলেছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ভজা ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না। কোকাই দেয়া মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন যে জীবনে কিছুই হইতে পারলাম না, কোনো মানুষই হইতে পারলাম না। যদি কোনো ব্যক্তি মানুষ হইতে চাও তাহলে তুমি পথের ধুলা হয়ে যাও, পথের ধুলা হয়ে যাও। যদি কোনো ব্যক্তি মানুষ না হইতে পারো তাহলে ওই মানুষের দ্বারাই প্রেমও হবে না।
তাই পথের ধুলা হইয়া পথেই পড়ে থাকতে চাই। যদি ওই পথ দিয়ে ওই রাস্তা দিয়ে কোনো সাধু গুরু চলে যায়, হেঁটে যায়, তাহলে ওই সাধু গুরুর চরণ ধুলির পরশ পাইয়া, চরণ ধুলি পাইয়া আমি নিজেও একজন ধন্য হয়ে যাব, নিজে ধন্য হয়ে যাইতে পারি যদি কোনো সাধু গুরু অলি আউলিয়ার চরণ ধুলি পাই। তাহলে পথের ধুলি হয়ে পথে পড়ে থাকলে ওই পথ দিয়া সাধু গুরু হেঁটে গেলে চরণের পরশ পেয়ে, চরণ ধুলি পেয়ে মানুষ মানুষ হয়ে যাইতে পারে, পথের ধুলিও মানুষ হইয়া যাইতে পারে। একজন পীর আউলিয়ার দ্বারাই এটা সম্ভব। তো ধন্যবাদ, কথা এখানে রাখলাম। পাশাপাশি একটি দরবারি গান গাইতে হবে, সেটা হলো ভান্ডারির শান। আমার মা এবং বাবা, আমাকে মেয়ে ডাকছে, আমার মা নেই, এবং তারও একটি মেয়ে ছিল, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছে। ঢাকা থেকে দুইজন এখানে আছে, ভান্ডারির ভক্ত। তো সানালের দিকে লক্ষ্য করে, বাবা ভান্ডারির দিকে লক্ষ্য করে একটি গান করে তারপরে বসে যাব। আপনারা নীরব থাকবেন, সারা রাত্র এভাবে গান হবে। উভয় শিল্পীর জন্য সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। ওরে নুরে নুরে খেলা করে দেখবি গেলে মাঝ ভান্ডারে, নুরে নুরে খেলা করে দেখবি গেলে মাঝ ভান্ডারে, আউল ঘুরিতে না মারিয়া বাবাই মারে পিড়িতে, ও বাবা দাও ছুরিতে না মারিয়া বাবাই মারে পিড়িতে।
অপূর্ব এক